হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের নিয়ে যাব টেসলার রাজ্যে। এই টেসলার রাজ্যটা বেসিক্যালি আমার বাসার যে রোড আছে, এই বাসার রোডটাই হচ্ছে টেসলার রাজ্য। মনে করেন এখান থেকে শুরু, এটা সেক্টর 4, আর আমার বাসা হচ্ছে বেসিক্যালি আজমপুর কাঁচা বাজার, দ্যাট মিনস সেক্টর 4-এর পেছনে। তো আপনাদের আজকে আমি সেখানে নিয়ে যাব যেখানে হাজার হাজার টেসলা অটো, যারা বেসিক্যালি রাজা। এই দেখেন নবাব শাহজাদা হাত দিয়ে ইশারা দিল সরে যেতে। কি বলবো আর ভাই, রাস্তাঘাটে আজকাল বাইক চালানো মুশকিল হয়ে গেছে। উত্তরা বেসিক্যালি টেসলা স্বর্গরাজ্য, উত্তরা আর মিরপুর, এই দুটা জায়গা বেসিক্যালি টেসলা স্বর্গরাজ্য। এত পরিমাণ টেসলা এই অঞ্চলে। এদের যন্ত্রণায় আসলে রাস্তাঘাটে গাড়ি চালানোই মুশকিল। দেখেন উইদাউট সিগন্যাল একটা গলি থেকে বের হইলো। আমার গাড়ির স্পিডটা যদি বেশি থাকতো তাহলে কি অবস্থাটা হইতো বলেন। এই মোড়টা খুবই ডেঞ্জারাস, চতুর্দিক দিয়ে গাড়ি আসে, গিয়ে কোন দিক দিয়ে আসে ওই দেখেন সিগন্যাল দিচ্ছে হয়তো। আসলে বলা খুব মুশকিল, একটু অসতর্কতার জন্য যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যে মোড়টা বললাম ওই মোড়ে আমার যখন বেসিক্যালি পূর্বে স্কুটার ছিল, তখন আসলে ওই মোড়টাতেই স্লিপের ঘটনা ঘটেছিল। দ্যাট মিনস আমি আসতেছিলাম, ঠিক ওই সময় একটা রিক্সা চলে আসে উইদাউট সিগন্যাল। যেহেতু স্কুটারের চাকাটা ছোট ছিল, যে কারণে আসলে ইনস্ট্যান্ট স্লিপ খেয়ে পড়ে যায়। আসলে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে স্কুটারের চাকাটা খুব স্লিপ করতেছিল, বৃষ্টির দিনেও খুবই স্লিপারি হয়ে যেত। চাকা চেঞ্জ করেছিলাম, তারপরেও আসলে কোনো একটা লাভ হয় না, যে কারণে স্কুটার থেকে সরাসরি শিফট করি বাইকে। বেসিক্যালি আমার প্রতিদিন প্রায় 30-35 কিলো রান করতে হয়, এই কারণে বাইকে শিফট করা। যদিও হায়ার সিসি বাইক নিই, 125 সিসি যে বাইক আছে হোন্ডার, সে বাইকটা নিয়েছে। ছোট থেকে শুরু করা ভালো। রয়্যাল এনফিল্ড কেনার খুবই শখ ছিল, কিন্তু যে বাজে পরিমাণ রিভিউ পাচ্ছে, এই রিভিউতে রয়্যাল এনফিল্ড কেনার শখই আসলে মরে গেছে। ভিউয়ার্স, আমরা চলে আসলাম টেসলা স্বর্গরাজ্য। বলতে না বলতে সামনে একটা অটো যাচ্ছে। তারপরে এই নাম আবার দেখি ঘোড়া, অসাধারণ নাম। দেখেন হাজার হাজার টেসলা, এখানে মিনিমাম কয়েকশো টেসলা থাকে, কয়েকশো। বিকাল 5টার দিকে আসলে আপনি এই জায়গায় টেসলার জন্য বাইকও ঘোরাইতে পারবেন না। এই দেখেন এরপরে তো টেসলা স্বর্গরাজ্যে নিয়ে যাবোই। খুব বেশি দূরে না, আর 7 কিলো দূরেই টেসলা জগতে ঢুকবো। এই রোডটা মূলত টেসলারই রোড। ভাই এত হর্ন দেন কে ভাই? ও আচ্ছা, পূর্ব পরিচিত, হর্ন দিয়ে বারবার বোঝা যাচ্ছিল ভাই আমি
গাড়িগুলো আসলে কোন দিকে যাবে বুঝতে পারছি না। এখন অবশ্য খুব একটা টেসলা দেখতে পারবেন না, তবে এই রোডে যদি আপনি টেসলা দেখতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে বিকালবেলা, মানে 5টার দিকে। আমরা টেসলা স্বর্গরাজ্যে ঢুকে গেলাম। অবশ্যই এখন টেসলা খুব একটা দেখতে পারবেন না, কারণ এই জায়গাটাতে বেসিক্যালি টেসলা থাকে হচ্ছে বিকাল 5টার দিকে, যখন সমস্ত মানুষ অফিস টফিস শেষ করে আসে। কয়েক হাজার অটো রিক্সা এই জায়গায় দাঁড়াচ্ছে। এই দেখেন কোন দিকে আসে, দেখছেন? এই হচ্ছে এদের অবস্থা। সোজা রাস্তা না যে উল্টো পথে আসে। যারা নবাব সিরাজউদ্দৌলা গাড়ি ঘোরাচ্ছে। একটা দুইটা নবাব সিরাজউদ্দৌলার গাড়ি। দেখেন টেসলা স্বর্গরাজ্য। আমার মনে হয় স্বয়ং টেসলার মালিক এখানে আসলে অবস্থা। আটকে আছি সমস্ত টেসলার জন্য। দেখেন বোধাই দেখছেন টেসলার স্বর্গরাজ্য কাকে বলে। কয়েকশো টেসলা সামনে, এগুলোর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে করে আমার বাসায় যেতে হয়। তার সামনে একটা নতুন গাড়ি কেবল মনে হয় রেজিস্ট্রেশন করে বের করে নিয়ে আসলো শোরুম থেকে। ভাইটারে ধরতে একটু জিজ্ঞেস করি। বাইককে ওভারটেক করতে করা যাচ্ছে না আপাতত, কারণ আমি আমার বাসায় গলিতে অলরেডি চলে আসছি। সামনে আমার বাসায় গলি। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন টেসলার স্বর্গরাজ্য। যদি কখনো নিজ চোখে দেখতে চান চলে আসবেন আজমপুর কাঁচা বাজার উত্তরা। চলে আসছি বাসায়।